আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ছোট্ট এই ব্লগটি। দর্শক, আজকে ঈদুল আজহার দিন। তা আজকে সকালবেলায় আপনাদের ভাইয়া আমার ছেলে নামাজে যাবে, তো ওদের জন্য পরোটা আর এই যে লাচ্চা সেমাই রান্না করেছি আর চা তৈরি করেছি। এগুলোই ওরা এখন খাওয়া দাওয়া করে নামাজে যাবে। জি, ঈদের দিন সকাল সকাল অত কিছু খায় না, হালকা পাতলা খায়। তাই হালকা পাতলাই করেছি। তো এগুলোই ওদের রেডি করে দিচ্ছি। আর আজ যেহেতু ঈদুল আজহা, আজকে অনেক কাজ। আমার প্রত্যেকটা গৃহিণী আপু, আমার চাকরিজীবী আপু সবারই অনেক কাজ। তা আজকের দিনে কাজে ভরা দিন। তো কাজে শুরু করব। তো ওরা ওটা খেয়ে চলে গেল। তো এখন নামাজ পড়ে আসার পর আমাদের গরু কুরবানি হয়েছে। এখন একটু খাবে। এখন বেলা বাজছে প্রায় 10টার মতো। তো এখানে আমি মুরগির গোস্তটা গরম করে নিচ্ছি আর চুলায় বসিয়ে দিয়েছি খিচুড়ি। জি, সকালবেলায় খিচুড়ি করে দিচ্ছি আজকে। খিচুড়ি খাবে, তো খিচুড়িতে আমি একটু এই যে আচারের তেল ব্যবহার করি। আচারের তেল দিলে খিচুড়ি কিন্তু ভীষণ মজার হয় খেতে। আমি ঠিক এভাবেই রান্না করে থাকি। তো আজকেও ঠিক এইভাবেই রান্না করছি। কোনো একদিন এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই খিচুড়িটা ভীষণ মজার হয়েছিল। আমার ছেলে তো বলল, "আম্মু এত টেস্টি হয়েছে খেতে।" তো খুবই ভালো লেগেছে খেতে। আর একটু বেগুন চপ করে নিচ্ছি। কারণ খিচুড়ির সাথে ডিম ভাজি, বেগুন চপ, মুরগির গোস্ত এগুলো হলে খেতে মজা লাগে আর কি। তো রান্নাবান্না শেষ, এখন টেবিলে সার্ভ করে দিব। কারণ ওরা খেতে বসবে। এই যে আমি টেবিলে সব কিছুই দিয়ে দিয়েছি। এখানে ছিল মুরগির গোস্ত, ছিল বেগুনের চপ, ছিল ডিম ভাজি আর খিচুড়ি। সঙ্গে দই তো আছেই, যেহেতু গরমের দিন দই, বোরহানি এগুলো ছাড়া তো চলেই না। তা আমার আপু ভাইয়ারা, আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার এবারকার কোরবানির ঈদ খুবই ভালো গিয়েছে। ভেবেছিলাম অসুস্থ শরীর হয়তোবা ভালোভাবে যাবে না। তো না, আল্লাহর রহমতে খুবই ভালোভাবে পার করেছি। আর খুবই ভালো দিন গিয়েছে। প্রতিবার হয়তো সুস্থ থাকা অবস্থায় এত ভালো দিন যায় না। এবার যত গিয়েছে সবই আল্লাহর রহম। আল্লাহ দয়া করেছে বলেই ভালোভাবে কাটাতে পেরেছি। তা আমি আশা রাখবো আমার প্রতিটি আপু ভাইয়াদেরও এই ঈদ অনেক ভালো গিয়েছে। তারা সবাই ঈদ সুন্দরভাবে কাটিয়েছে এবং আনন্দ করেছে। তা এখন একটু খাওয়া-দাওয়া করে নিই। খাওয়া-দাওয়া করে নিয়ে আবার কাজে লেগে পড়তে হবে। কারণ আজকের দিনে তো কাজের শেষ নেই, অনেক কাজ। তা আমার আপু ভাইয়ারা, যারা ভিডিওটি দেখছেন প্লিজ ঈদ বকশিশ হিসাবে একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই যে দেখুন গরু কাটাকাটি, জি, একেবারে সব কাজ কমপ্লিট করে গরু কাটাকাটির কাছে আপনাদের ভাইয়া, যেহেতু গরু আমাদের নিচে আমার বাসার গ্যারেজেই কাটা হয়, তো গ্যারেজেই কসাইরা গরু কাটছে। একপাশে গরু, একপাশে খাসি সবই কাটছে। তা আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার জন্য একটু ভিডিও করে এনো। তো সে ভিডিও করে নিয়ে এসেছে, কারণ যখন কাজে ব্যস্ত হয়ে যাব আর ভিডিও করার কথা মনে থাকবে না। তাই আমার আপুদের সাথে আমি একটু শেয়ার করছি যে আমার কোরবানিটা কেমন হয়েছে। তো মাশাআল্লাহ আমার গরুটা ভালো ছিল এবং আমাদের সব কাজ, কোরবানির যাবতীয় কাজ খুবই ভালোভাবে হয়েছে। ওই যে বললাম, প্রতিবারের তুলনায় এইবারই বোধহয় একটু বেশি ভালো হয়েছে। কারণ প্রতিবার একটু ঝামেলা হয়, কষ্ট হয়, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আর এবার আমার বিকেলের মধ্যেই সব কাজ রেডি হয়ে গিয়েছে। আর এই যে মাংসগুলো দেখছেন, এগুলো সুন্দর করে আমাদের লেবাররা গুছিয়ে কেটে গুছিয়ে একেবারে আমার বাসার উপরে উঠিয়ে দিয়ে গেছে। আর হ্যাঁ, এবারকার কসাইগুলো খুবই ভালো ছিল। ওনারা অনেক ভালো কাজ করেছে। তো এই ত্যাগের ঈদ, মহিমার ঈদ, আমরা গরিব দুঃখীদের জন্য কুরবানি করি সবাই। গরিব দুঃখীরা আজকের দিনেই এই মাংসের জন্য বের হয়। তা আমরা যার যার সাধ্য অনুযায়ী সবাইকে দান করি, দিয়ে থাকি। এটাই নিয়ম। আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করুক আর সবার ঈদ ভালোভাবে কাটুক, এই আশাটাই করি। তো কুরবানির গোস্তগুলো কাটার পরে যখন ভাগ-বাটোয়ারা করে দেওয়া হয়, ওই টাইমটা কিন্তু খুবই প্রেশার যায়। খুবই, মানে কি বলবো, ভীষণ ঝামেলার। তবুও কাজ তো করতে হবে। তো ওই টাইমটা আর ভিডিও করতে পারি নাই। তা এখন এই যে চুলায় একটু রান্না চড়িয়ে দিয়েছি। এক পাতিল এখানে বসিয়েছি আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যাতে ঝটপট একটু খাওয়া যায়। আপনাদের ভাইয়া আমার ছেলে খাবে, তাই প্রেশার কুকারেও বসিয়ে দিলাম। ২ চুলায় একটু চড়িয়ে দিয়েছি। আর এদিকে সবকিছু গুছিয়ে উঠাচ্ছি।
কারণ এত তাড়াহুড়ার পর আর ভিডিও করতে একটু মনে ছিল না, যেটা সত্য কথা। সব কিছু গুছাতে। তো এই রান্নাটা একটু আপনাদের সাথে তাও লাস্ট মুহূর্তে, আগে মনে ছিল না। লাস্ট মুহূর্তে একটুখানি ভিডিও করে নিলাম। তো আমার আপু ভাইয়ারা, আপনারা সবাই ভালো থাকবেন। আশা রাখছি সবারই ঈদ ভালো গেছে এবং সবাই এই ঈদে কাজকর্ম করেও সুস্থ আছেন। হ্যাঁ, সুস্থ থাকাটাই মেন বিষয়। সবাই সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো আমি সুমি, আপনাদের সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।